কি করলে পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির বিডিওকে শিক্ষা দেওয়া যায় আর তৃণমূল নেত্রী কল্পনা সিট যাতে জেলে যায় তার ব্যবস্থা করবে বিজেপি, এমন হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী তথা বিজেপির মণ্ডল সভানেত্রী মৌমিতা সিনহাকে তৃণমূল নেত্রী কল্পনা সিট সহ তার দলের অন্যান্যদের দ্বারা প্রহিত হতে হয় মঙ্গলবার বিডিও অফিসে। ফলে ওই ঘটনার পর গতদিন সন্ধ্যায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন বিজেপি নেত্রী মৌমিতা সিনহা বলে খবর। আর ওই ঘটনার খবর জানতে পেরে নিজের এক্স হ্যান্ডেলে বিষয়টি পোস্ট করে নিন্দা প্রকাশ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে বুধবার বিকেলে তিনি পৌঁছে যান মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে। চিকিৎসাধীন বিজেপি নেত্রী মৌমিতা সিনহার সঙ্গে সাক্ষাৎ করে তার স্বাস্থ্য সম্পর্কিত খোঁজখবরও নেন তিনি। তবে তার আগে একাধিক ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় কটাক্ষ করেন শুভেন্দু। ওই ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন, কেশিয়ারি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী মৌমিতা সিনহাকে অর্থ ও স্থায়ী সমিতির সভায় ডেকে তৃণমূল নেত্রী কল্পনা সিটের নেতৃত্বে তার উপর চড়াও হবার ঘটনা ঘটানো হয়েছে। একজন মহিলার ওপরে সরকারি অফিসে যে ধরনের আচরণ করা হয়েছে তা থেকে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রশাসন, দল, গুন্ডা সবাইকে একাকার করে দিয়েছেন বলে কটাক্ষ বিরোধী দলনেতার। তিনি সে কারণে সোচ্চার হয়ে বলেন, কেশিয়ারির বিডিওর প্রথম গ্রেপ্তার চাইব। তার কারণ তিনি না ডাকলে মৌমিতা সিনহা ওখানে যেতেন না। সেই অভিযোগ ডিজিপিকে মেইল করে পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে কি করলে কেশিয়ারির বিডিওকে শিক্ষা দেওয়া যায় এবং ঘটনার মূল অভিযুক্ত কল্পনা সিট যাতে জেলে যায় তার ব্যবস্থা বিজেপির পক্ষ থেকে করা হবে বলেও জানান তিনি। একই সঙ্গে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা নিয়েও কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ওইসব জায়গায় থাকলে সুস্থ লোকও অসুস্থ হয়ে পড়বেন। অন্যদিকে শুভেন্দুবাবু অভিযোগের সঙ্গে জানান, বিডিওর বিরুদ্ধে বিরোধীদের প্রশাসনিক ভবনের ভেতর নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ আনেন। তিনি তার পোস্টে উল্লেখ করেছেন, এখন থেকে কি রাজ্যে প্রশাসন এভাবেই কাজ করবে? বৈঠকে যোগ দিতে গিয়ে পঞ্চায়েত সমিতির একজন নির্বাচিত সদস্যের উপর যেভাবে প্রহিত হওয়ার ঘটনা ঘটল তার জন্য দায়ী একমাত্র কেশিয়ারির বিডিও। এছাড়াও শুভেন্দু আরও বলেছেন, এটা কি ভাবা ভুল হবে যে বিজেপি নেত্রীকে নিগ্রহ করবার পরিকল্পনা করেছিলেন তৃণমূল নেতারা? এমন ঘটনার তীব্র নিন্দা করছেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, এটা শুধু গণতন্ত্রের উপর দাগ নয়, প্রশাসন ও শাসক দলের ভেতরে অশুভ আঁতাত প্রমাণিত হয়। অন্যদিকে শুধু এক্ষেত্রেই নয়, রাজ্যের কোথাও এ ধরনের ঘটনা দলীয় নেতা কর্মী বা জনপ্রতিনিধিদের সঙ্গে ঘটানো হলে তার চটজলদি প্রতিবাদ লক্ষ্য করা যায় বিরোধী দলনেতার পক্ষ থেকে। কেননা অনেকেই বলে থাকছেন শুভেন্দু অধিকারী এখনও সরব হয়ে উঠছেন এবং প্রতিবাদ মুখর হয়ে সেখানে গিয়ে সামনে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। এত সরবতার মধ্যেও বিজেপি দলের ভেতরে যে প্রচ্ছন্ন গোষ্ঠীদ্বন্দ্বের বুদবুদ জেগে উঠছে সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে না দেখলে শাসক দল সেই সুবিধে আদায় করে নেবে না তো? এমন প্রশ্ন কিন্তু অনেকেরই। রাজনীতিতে সেসব থাকলেও বিরোধী দলনেতার সরবতা অনেক ক্ষেত্রে তো দলকে অক্সিজেন জুগিয়ে দিচ্ছে বলেও মনে করছেন কেউ কেউ। এইরকম একজন নির্বাচিত প্রতিনিধি এবং মহিলা, নারী শক্তি, তার উপরে যে অত্যাচার সরকারি অফিসে হয়েছে এর থেকে বোঝা যায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলায় প্রশাসন, দল, গুন্ডা, হারমাত সবকে একাকার করে দিয়েছেন।